সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। রাত্রিবেলায় যখন তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যেই তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন আসমানের চাঁদ, আসমানের সূর্য সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে চলে আসলো। রাত্রিবেলায় যখন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, সকালবেলা তিনি ওই সিরিয়ার যিনি বড় পাদ্রী, ওই পাদ্রীর কাছে গিয়ে চলে গেলেন। পাদ্রীর কাছে গিয়ে বলতে লাগলেন, হুজুর, আমি জেনেছি আপনি সিরিয়ার মধ্যে সবচেয়ে বড় পাদ্রী, আপনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, নির্ভুল ব্যাখ্যা করতে পারেন। আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। ওই পাদ্রী বললেন, আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনি খুলে বলুন। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আসমানের চাঁদ, আসমানের সূর্য আমি আবু বকরের কোলের মধ্যেই চলে এসেছে। এই কথা শুনে ওই পাদ্রী বললেন, এই আল্লাহর বান্দা, তোমার নাম কি? তুমি কোন জায়গা থেকে এসেছো? তুমি কোন গোত্র থেকে এসেছো? আমাকে একটু খুলে বলো। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম হচ্ছে আবু বকর, আমি এসেছি মক্কা নগরী থেকে, আমি তাইম গোত্র থেকে এসেছি। এই কথা বলার পরে ওই পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, আপনি কি করেন, আপনার ধর্ম কি, কাজ কি? তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ার মধ্যে এসেছিলাম। এই কথা শোনার পরে ওই পাদ্রী বলতে লাগলেন, আবু বকর, আবু বকর, তুমি আর দেরি করিও না, তুমি যে তাইম গোত্র থেকে এসেছো, মক্কা নগরী থেকে এসেছো, শোনো শোনো, মক্কাতে বনু হাশিম নামে একটি গোত্র রয়েছে। ওই গোত্রের মধ্যে যিনি আখেরি নবী হবেন, তিনি দুনিয়ার জমিনের মধ্যে চলে এসেছেন, তিনি ইসলাম প্রচার করছেন। শোনো শোনো, সর্বপ্রথম ওই নবীর কাছে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তিনি হচ্ছেন তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিরিয়ার জমিনের মধ্যে তিনি দেরি করলেন না। তিনি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেন, কাজ কাম বন্ধ করে দিয়ে সোজা মক্কার মধ্যেই চলে গেলেন, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, দেখতে পাচ্ছেন আল্লাহর নবী তাবাসসুম হাসি দিচ্ছেন, মুস্কি হাসি দিচ্ছেন। আমার নবীর দরবারের মধ্যে যাওয়ার পরে আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি কেন আমার কাছে এসেছো? তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি সত্য নবী, আপনার নবুয়তের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, আমি আবু বকর সেটা জানি, কিন্তু আপনার কাছে আমি কোনো মুআজিজা তালাশ করব না, শুধুমাত্র আপনি যে নবী, আপনি যে সত্য নবী, এই ব্যাপারে আমার মনের সন্দেহ যেন কোনো প্রকার না থাকে। সন্দেহকে দূর করার জন্য আপনি নবীর পক্ষ থেকে ছোট্ট একখানা মুআজিজা কামনা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কোনো মুআজিজা দেখিয়ে ধন্য করতেন, আমি আবু বকর বড় খুশি হতাম। এই আরো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারের মধ্যে রাখলেন, আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলা, তুমি রাত্রে স্বপ্ন দেখছিলা, তোমার কোলের মধ্যে চাঁদ এসেছে, সূর্য এসেছে। এই চাঁদ সূর্যের ব্যাখ্যার জন্য তুমি পাদ্রীর কাছে গিয়েছিলা। ওই পাদ্রী তো আমি নবীর কথা তুমি আবু বকরকে বলেছে। এতটুকু বলতে না বলতেই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বলতে হবে না, আমি জেনে গেলাম যে নবী মক্কায় থেকে সিরিয়ার মানুষের মনের কথা জানতে পারে, সিরিয়ার মনের মানুষের ব্যথা বুঝতে পারে। আমি যে স্বপ্নে চাঁদ সূর্য দেখেছিলাম, এর ব্যাখ্যা যে নবী দিতে পারে, নিঃসন্দেহে বুঝে গেলাম আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আপনার দরবারে আরজ আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আল্লাহর পক্ষ থেকে যে সত্য দ্বীন নিয়ে এসেছেন, যে সত্য ধর্ম নিয়ে এসেছেন, আমি জানি আখেরি নবী আমার মক্কার মধ্যে প্রকাশিত হবে।
আপনি নবীর ধর্ম গ্রহণ করার জন্য আমি আবু বকর কখনো মন্দিরের মধ্যে পর্যন্ত যাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই সত্য ধর্মের মধ্যে দীক্ষিত করে নিন। আমার নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবু বকর, তুমি এই কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।